হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা সম্ভব তোমরা ঠিক সেভাবেই ভালো আছো, আর আমিও ঠিক সেভাবেই ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো একটু অন্যরকমভাবে তেলাপিয়া মাছের ঝাল। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। এই তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই একটা প্লেটে আমি 6টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে আমি তেলাপিয়া মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতর লবণ আর হলুদ খুব ভালোভাবে ঢোকে। তারপর এভাবেই মাছটাকে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াই গরম হলে তাতে প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এরপর এর মধ্যে আমি 3টে মাছ দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। মাছগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এই 3টে মাছ আমি প্লেটে নামিয়ে রেখে যে তেল রয়েছে তার মধ্যে আমি বাকি 3টে মাছ দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। এই মাছগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, তো এগুলোকে এবার নামিয়ে নিলাম। এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। বাকি মাছগুলো ফ্রাই হয়ে যাবার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি 1/2 চামচ পরিমাণ মতো আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন স্মেল বেরোতে শুরু করেছে তখন আমি এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে এসছে তখন মিক্সিতে যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম জল অ্যাড করলাম। এবার মশলাটাকে গরম জলের সাথে ভালোভাবে মিশিয়ে প্রায় বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণ মতো গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ঝোল যখন ভালো করে ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে ফ্রাই করে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি কড়াইটা একটু ঢেকে দিলাম। তিন থেকে 4 মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম। মাছের ঝোল কিন্তু প্রায় রেডি। এর মধ্যে আমি আগে থেকে কোচানো ধনেপাতা আর 2টো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এবার এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে মাছের ঝোলের সাথে একটু মিশিয়ে দিলাম। তো তেলাপিয়া মাছের ঝাল কিন্তু এবার পরিবেশনের জন্য একদম রেডি। আর আমি এখানে একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে আর একটু শুকনো করতে পারো। সবশেষে একটাই কথা বলে শেষ করব, এই পরিস্থিতির মধ্যেও সবাই একটু ভালো থাকার চেষ্টা করো আর অন্যদের একটু ভালো রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ।